চিকন আলী যখন প্লে হয় তখন একটা ঝড় উঠে যায় হলের মধ্যে। আপনাকে আমি একটা কথা বলি, এখনও অনেক দর্শক আছে শুধু সিনেমাই দেখে, তারা নাটক দেখে না, মিউজিক ভিডিও দেখে না, অন্য কিছু দেখে না, তামিল তেলেগু ছবি দেখে আর বাংলাদেশের সিনেমা দেখে। বলেন এই দর্শকগুলো ওই ছবি দুইটা দেখতে যে যাবে কার আশায় যাবে? একমাত্র কিং খান ছাড়া বলেন আবার। আর বিগত দিনে আমি যখন সিনেমাতে ইন করছি 2000 থেকে এই 2015 পর্যন্ত কতগুলো শিল্পী ইনভলভ ছিল হিসেব করে দেখেন আপনারা। আমি একটু বলি, মিজু আহমেদ ভাই, মনে করেন আমাদের শাকিব খান আছে, বুবলি আছে, তারপর কে ছিল, তারপর ছিল হচ্ছে আমাদের মিশা ভাই, তারপর ছিল হচ্ছে আমাদের হলো সাদেক বাচ্চু ভাই, তারপর ছিল শিবাশানু ভাই, তারপর ছিল মিজু আহমেদ ভাই। এই যে এতগুলো শিল্পীর বেড়া জালে একটা একটা করে শিল্পী আসতো আর দর্শক নড়ে চড়ে বসতে এইবার কি জানি একটা হবে, এইবার কি জানি একটা হবে। আর এখনকার ছবিতে যেটা হচ্ছে, কিং খান ব্যতীত যেগুলি হচ্ছে, এইবার ছবিটা শেষ হয়ে যাবে, এইবার ছবিটা ধ্বংস হয়ে যাবে, এইবার ছবিটা তলে যাবে। হ্যাঁ ভাই, আমি জানি তো ভাই, এক্সপিরিয়েন্স কম না, বুঝি, দর্শকের সাথে ছবি দেখতে যাই। যখন একটা ক্যারেক্টার প্লে, চিকন আলী যখন প্লে হয় তখন একটা ঝড় উঠে যায় হলের মধ্যে। আর এখন যেগুলি এরে কই যেন দেখছি, এই সব দিয়ে হবে না। সিনেমা ইজ বিশাল ব্যাপার ভাই, সিনেমা বিশাল ব্যাপার। এটা হলো ছেড়ে দেওয়া হয় উপর থেকে, একটা ফিতা ছেড়ে দেওয়া, এটা টিভি না যে যখন ইচ্ছা যখন চেঞ্জ করলে।